আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিই না, তো ফেসবুক তো চালাতেই মনে চায় না, তো আবার ব্লগ ভিডিও দেবো কীভাবে? তো যেহেতু ফেসবুকটা চালাতেই হবে, তবুও টুকটাক করে যাই দিই, তবুও চলে যাই। তো ভাবলাম যে ফোনের ভিতর যখন যখন ভিডিও আসে তখন একটু কষ্ট করে ভিডিও আপলোডটা করিয়ে দিই। যতই ভিউ না হোক, একসময় ভিউ হবে, লাইক হবে, কমেন্ট হবে, সবই হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে ভাই। তো আমিও সেই কাজই করছি, আমিও ধৈর্য ধরে ভিডিও এডিট করছি এবং ভিডিও ছাড়ছি, পোস্ট করছি, স্টোরি করছি, সবই করছি। তো ব্লগ ভিডিও কমই দেওয়া হয়, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও দিই। তো যাই হোক, আমি আগে থেকেই সবগুলো কেটে রেখেছিলাম, আলু আর পেঁয়াজ দিয়ে শুধু চচ্চড়িটা করব। তো আজকে আমি হাতে মাখানো চচ্চড়ি করব। তো আমি আগে থেকে পেঁয়াজ আলু কেটে রেখেছিলাম, তো আমি সেইগুলো আর মাখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, হয়তো দেখিয়ে ফেলেছেন, আমি মাখিয়ে ফেলেছি। তো এখন মাছ দিয়ে আগে কিন্তু যত মাছ দেওয়ার আগে যত হাত দিয়ে চটকিয়ে নেবেন তত ভালো, চচ্চড়িটা খেতে ভালো লাগবে ভীষণ। এটা কিন্তু হাতের ভিতরেই খেলা, যত মাখাবেন তত ভালো লাগবে খেতে। তো তারপর আমি কি করব, মাখানোর পরে ইচ্ছা মতো কষলিয়ে তারপর মাছ দিয়ে তেল দিয়ে আবার ভালোভাবে আলতোভাবে মাখিয়ে নিয়েছি। মানে বেশি করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি আলতোভাবে মাখিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে সেটা জাল হবে, পানি শুকিয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এটা কিন্তু অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, এই যে আমি অবশেষে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো প্রায় বলকও চলে আসছে, তো দেখতেই পাচ্ছেন। তো যত কম পানি দিবেন ততই কিন্তু চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন, এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।